হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। এটা কী হচ্ছে, এটা কি সব জায়গায় প্লেন পড়ে যাচ্ছে? হ্যাঁ, এটা হাসির কোনো ব্যাপার না, বাট যা হচ্ছে সেটা শুনে আমি এটাই বলতে পারি যে ঠিক নয়। আপনার হলো হচ্ছে কিছুদিন আগেই খবর এসেছিল হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে প্লেন পড়ে গেছে, তারপরে এখন আবার খবর এসে সাউথ কোরিয়ায় প্লেন পড়ে গেছে, এখন আবার খবর হচ্ছে আজারবাইজানে আপনার যাচ্ছিল প্লেনটা, সেটা পড়ে গেছে আপনার কাজাকিস্তানে। যাওয়ার কথা ছিল রাশিয়া, চলে গেছে আপনার হচ্ছে কাজাকিস্তানে। কেমন করে চলে গেল জানে না কেউ। আজারবাইজান থেকে প্লেনটা উড়েছে, যাওয়ার কথা ছিল আপনার রাশিয়াতে, চলে গেছে কাজাকিস্তানে, সেখানে ক্র্যাশ করে গেল। তো এই হলো হচ্ছে বিষয়। তো এটাকে নাকি রাশিয়ার থেকেই ফেলে দেওয়া হয়েছে এমন কথা আসছে। হয়তো রাশিয়াতে কিছু একটা প্লেন মানে ইউক্রেনের ওপরে কিছু একটা করতে যাচ্ছিল, ওরা হয়তো অ্যান্টি মিসাইল সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে, হয়তো সেই কারণে পড়ে গেছে। অফিসিয়ালি এখন অবধি কোনো কিছু ক্লিয়ার নেই, বাট আপনার জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা। আপনার ওয়ারের একটা নিয়ম থাকে যে যাই হয়ে যাক সিভিলিয়ান প্লেনের ওপরে বা সিভিলিয়ান কোনো কারোর উপরে অ্যাটাক করা হবে না। বাট কে মানে? কিছুদিনের মধ্যে আপনারা সব দেখে নিয়েছেন, বিগত 3 বছরের মধ্যে আপনি ইউক্রেন রাশিয়া ওয়ার বলে নিন, আপনি ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার বলে নিন, সব জায়গার অবস্থা আপনি দেখছেন। সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, অ্যান্ড উই আর সিইং ওয়ার্স্ট সিনারিওস, অ্যান্ড it is increasing regularly. So this is not good yet, or not good at all. তো যাই হোক, এই খবরটা আমি চলে আসি। তো দেখুন, এটা হলো হচ্ছে এনডিটিভির খবর। তো এই খবরে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি বলেছে। আজারবাইজান প্রেসিডেন্ট সেজ দ্য প্লেন দ্যাট ক্র্যাশ ওয়াজ শট অ্যাট ফ্রম রাশিয়া। রাশিয়ার থেকেই নাকি এই প্লেনটা শট করা হয়েছে। তো এটা আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছে। এবার আপনার হলো হচ্ছে পুতিন বা আপনার হলো হচ্ছে রাশিয়া থেকে কোনো কিছুই কনফার্মেশন আসেনি, বাট হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্ট আপনার হলো হচ্ছে ভ্লাদিমির পুতিন আপনার হলো হচ্ছে অ্যাপোলজি চেয়েছে। এবার বিষয় হলো হচ্ছে যদি কিছুই না করে থাকে তো অ্যাপোলজি কেন চাইছে? আপনার মস্কো অ্যাপোলজি চাইবে, তার পেছনে তো নিশ্চয়ই কিছু তো একটা কারণ আছে। তো এটা ঠিক নয়। এবার আপনি একটা ম্যাপটা একটু দেখুন তো বুঝতে পারবেন। এইটা হলো হচ্ছে আজারবাইজান থেকে প্লেনটা যাওয়ার কথা ছিল হচ্ছে এইখানে, রুটটা আপনি দেখতে পাচ্ছেন এইখানটাতে। কোথায় যাওয়ার কথা ছিল হচ্ছে এখানটায়, এই রাশিয়াতে যাওয়ার কথা ছিল, আর এখানটা প্লেনটা ক্র্যাশ করে এখানে যাওয়ার কথা ছিল আপনার। এটা কোথায়? এটা হলো হচ্ছে গ্রজনি রাশিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে জানে না কেউ, এইখান থেকে এটা ক্যাসপিয়ান সি এর দিকে চলে গেল। অতটাও যায়নি, এইখান থেকে মোটামুটি এই এলাকার থেকে এটা ক্যাসপিয়ান সি এর দিকে চলে গেল, এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে সম্ভবত রেডার জাম হয়ে গেছিলো। এবার ব্ল্যাক বক্সের থেকে কি বেরোয় দেখা যাক। তারপরে এইটা এইখানে চলে আসছো। এই জায়গাটা কোথায়? এটা হলো কাজাকিস্তানের আকটু কাজাকিস্তান। এখানটা গিয়ে ক্র্যাশ করে গেছে। অলমোস্ট 38 পিপল ওয়ার ডাইড। তো এরকমই এখন খবর আসছে। তো এবার বিষয় হলো হচ্ছে আজারবাইজান বলছে নাকি এখান থেকে আপনার হলো হচ্ছে রাশিয়ার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার হলো হচ্ছে ওখানে যেহেতু আপনার ওয়ার জোন, তো হয়তো এখানে কোনো একটা সিস্টেম এমন ব্যবহার করেছে রাশিয়া, সেটার জন্য হয়তো এলাকার মধ্যে রেডার জাম হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, প্লেনটা হয়তো তাদের দিশা হারিয়ে ফেলেছে এবং হারিয়ে ফেলে কাজাকিস্তানের দিকে চলে গেছে। এবং এইটাও বলা হচ্ছে যে রাশিয়ার থেকে নাকি একটা মিসাইল এসে, অ্যান্টি মিসাইল সিস্টেম এসে আপনার প্লেনটাকে হিট করেছে, যার ফলে এটা কাজাকিস্তানের আকটুর শহরের কাছাকাছি, আকটুর এলাকার কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তো এই হলো হচ্ছে বিষয়। এবার আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া, এটা আজকে তো আপনার 30 তারিখ, 29 তারিখে যদি আপনি জাস্ট লিখতেন যে নিউজ টুডে, তো আপনি দেখতে পাচ্ছেন সব জায়গাতেই এই খবরটা কিন্তু টপে আছে যে আজারবাইজান প্রেসিডেন্ট সেজ দ্যাট দ্য প্লেন ক্র্যাশ ওয়াজ শট ফ্রম রাশিয়া। আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়াতেও আপনার প্লেন ক্র্যাশ করে গেছে। তো এই জিনিসগুলো দেখার বিষয় যেটা কেন হচ্ছে। আপনারা সবাই জানেন হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আপনাকে বলে রাখি, এই আপনার হলো হচ্ছে যে এই জায়গাটা দেখছেন যে আজারবাইজান, কাজাকিস্তান, এগুলো সব কিন্তু একসময় সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, ঠিক আছে? আপনার হলো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। তারপরে তো 90s আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং এগুলো আলাদা আলাদা দেশ হয়ে যায়। তো এবার বিষয়টা হলো হচ্ছে যে আপনারা সবাই জানেন যে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ওয়ার চলছে, কিন্তু ওয়ারের একটা সিস্টেম থাকে যে যাই হয়ে যাক সিভিলিয়ান প্লেনসের ওপরে বা সিভিলিয়ান কোনো কারোর ওপরে অ্যাটাক হবে না। তো এটা কে মানছে? আমি তো এটা বুঝতে পারছি না যে রাশিয়াতে যখন ওয়ার চলছে তখন এই সব দেশেরা নিজেদের প্লেন পাঠাচ্ছে কেন আপনার রাশিয়ার দিকে? কারণ ওই ওয়ার এরিয়ার মধ্যে প্লেন যাওয়া ঠিক নয়। ভারতের থেকেও কিন্তু প্লেন যাচ্ছে ওই দিকটাতে, আজারবাইজান, কাজাকিস্তান। তো এই বিষয়ে সরকারকে ভাবা উচিত যে এটা কী করে সিস্টেম্যাটিকভাবে করা উচিত, যাতে কারোর কোনো প্রাণ ক্ষতি না হয়।
আমার মনে হয় ওই এলাকাটা কিছু দিনের জন্য প্লেন চলাচলই বন্ধ করে দেওয়া উচিত। আফটার দিস ইনসিডেন্ট আই থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট গোয়িং টু টেক সাম অ্যাকশনস। ওই এলাকার আশা করি গভর্নমেন্টও কিছু অ্যাকশন নেবে, ভারতীয় সরকারও এই বিষয়ে ভাবা উচিত। তো চলুন খবরটা একটু পড়ে নেওয়া যাক। দেখুন, এটা বাকু। তো বাকুর থেকে কি খবর আছে? দ্য আজারবাইজান এয়ারলাইন্স প্লেন দ্যাট ক্র্যাশড ইন কাজাকিস্তান দিস উইক কিলিং 38 পিপল। তো 38 জনের মৃত্যু হয়েছে। ওয়াজ ড্যামেজ দ্য ডিউ শুটিং ফ্রম দি গ্রাউন্ড ইন রাশিয়া। তো রাশিয়ার থেকে নাকি শ্যুট করা হয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট বলছেন। দ্য আজারবাইজানি প্রেসিডেন্ট ইলাহাম আলিভ সেড অন সানডে। এই যে আজকে আপনার হলো সোমবার, রোববার উনি এই কথাটা বলেছেন। তো এটা আপডেটেড খবর, ঠিক আছে। He also accused Moscow of having tried to hide the cause of the deadly jet crash and called from Russia to admit guilt in the disaster. উনি বলেছেন যে রাশিয়া এই যে এটা হয়েছে ঘটনাটা, এটার জন্য যেন রাশিয়া নিজের দায়িত্বটা নিক, কিন্তু আপনার রাশিয়া এই বিষয়ে কোনো দায়িত্ব নেয়নি। বাট ভ্লাদিমির পুতিন এর জন্য ক্ষমা চেয়েছে, অ্যাপোলজি দিয়েছে। বাট অ্যাপোলজি মানুষ কখন দেয়? যখন আপনার কোনো কিছু অন্যায় করে থাকে, বাট অ্যাডমিট করেনি যে এটা আমাদের জন্যই হয়েছে। আচ্ছা, তারপরে দ্য প্রেসিডেন্ট আলিভ সেড হি রিগ্রেটেড দ্যাট সাম সার্কলস ইন রাশিয়া হ্যাড ট্রাইড টু হাশ আপ দি ট্রুথ অ্যাবাউট দ্য ক্র্যাশ। রাশিয়ার কিছু সার্কেল এই সত্যিটাকে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইন উইচ 38 অফ দি 67 পিপল অন বোর্ড ওয়ার কিল্ড বাই শোয়িং ফলস ন্যারেটিভ অ্যাবাউট দ্য কজেস অফ দি ক্র্যাশ, দি আজারবাইজান স্টেট টেলিভিশন রিপোর্টেড। আজারবাইজানের স্টেট টেলিভিশন রিপোর্ট করছে যে রাশিয়ার থেকে এই ঘটনাটার আসল সত্যটা লুকিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড আপনার আজারবাইজান প্রেসিডেন্ট বলেছে যেন রাশিয়া এটার যেন আপনার দায়িত্বটা নেয় যে এটা আমাদের ফলেই হয়েছে। এবার দেখুন, রাশিয়া যে এই দায়িত্বটা নেবে আমার তো মনে হয় না, বাট আমার মনে হয় আজারবাইজান, কাজাকিস্তান এবং আপনার এই আশেপাশে যত কান্ট্রিজগুলো আছে তাদের ভাবা উচিত যে এই এলাকার মধ্যে এখন প্লেন পাঠানো কতটাই নিরাপদ। ইনক্লুডিং আপনার ভারতকেও ভাবা উচিত। কাজাকিস্তান আর আজারবাইজানে কিন্তু ভারতের অনেক ট্যুরিস্ট যায়, তো ট্যুরিস্ট প্লেন যাতে না যায় বা কোনো সেফটির সাথে পাঠানো হয় বা এরকম একটা কিছু ব্যবস্থা ভারতকেও করা উচিত। তো আমি বলেছিলাম যে আপনার ডে বাই ডে কিন্তু এই এলাকাটার মধ্যে দেখবেন বিভিন্ন খবর আসতে থাকবে, ইন ফিউচারও আসতে থাকবে। তো এইটা একটা আপডেটেড খবর ছিল। অ্যান্ড আপনি বুঝতেই পারছেন যে একটা বাজে ঘটনা, কারণ এটা সিভিলিয়ান প্লেন ছিল, এদের মধ্যে কেউ কিছু করেনি। যাবার কথা ছিল এখান থেকে এই এলাকাটার মধ্যে, কি হলো চলে গেল এই এলাকাটার মধ্যে আর প্লেনটা ক্র্যাশ করে গেল। খামাকা আপনার 38 পিপল ওয়ার কিল্ড, 38 জনের মৃত্যু হয়ে গেল। তো এদের তো কোনো দোষ ছিল না, তো নিরীহ লোকের মৃত্যু হয়েছে। এবার এই দেখুন, এটা প্লেনটার আপনার ছবিটা, যেটা আসল ছবিটা সেটা এটা। তারপরে দেখতে পাচ্ছেন যে খুবই আপনার বাজে অবস্থা প্লেনটার। একটা দিক এটা, অন্য দিকটা হয়তো অন্য কোথাও পড়েছে আপনার। এটা প্লেনের একটা দিক, অন্য দিকটা হয়তো অন্য কোথাও পড়েছে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। এবার বিষয় যুদ্ধ প্রায় 1000 দিনের ওপরে চলে গেছে, আপনার 1000 ডেজ ক্রস করে গেছে অলমোস্ট। আমার মনে হয় 1030 ডের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে এই যুদ্ধ। এখন যুদ্ধ চলেই যাচ্ছে, আপনার ইউক্রেন অ্যান্ড রাশিয়ার মধ্যে যুদ্ধ আপনার চলেই যাচ্ছে এবং কবে থামবে তার কোনো ঠিক নেই। আপনার অনেকে বলছে নাকি এই যুদ্ধটা এন্টায়ার আপনার ইউরোপের মধ্যে স্প্রেড করে যেতে পারে এবং ন্যাটো আপনার তৈরিও হচ্ছে। ন্যাটো আপনার যুদ্ধের জন্য নাকি প্রিপেয়ার হচ্ছে, তার তো প্রমাণও পাওয়া যাচ্ছে। আপনার ফিনল্যান্ড এবং সুইডেনের মতন দেশেরা আপনার রিপ্লেট বিলি করছে, ওয়ার ড্রিল প্র্যাকটিস করছে। তো ডে বাই ডে আপনার দিস এরিয়া, স্পেশালি দিস ইউরোপিয়ান পার্ট এরিয়া অ্যান্ড দিস রাশিয়ান এরিয়া আর বিকামিং হটার। তো দেখা যাক কী হয়। এটা একটা আপডেটেড খবর ছিল এবং একটা বাজে খবর ছিল, তো কিন্তু আনতে তো হবে, কিছু করার নেই। তো যাই হোক, ইন ফিউচার আমি যখনই কোনো আপডেট পাবো এই বিষয়ে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী, সাইনিং অফ।